আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি কী করব। তো এখন আমি মুরগিটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তার মধ্যে আমি টমেটো সসটা আমার একটা মামি বানিয়েছে, তো ওইটাই দিয়েছি। তো এই তো আদা রসুন, তারপরে জিরা বাটা, এগুলো দিয়ে দিলাম। একটু বেশি বেশি করে দিছি, কেননা আমি আরেকটা মশলা বানাবো, এই কারণে। তো এখানে আমি পরিমাণ মতো একটা লেবু দিয়ে নিলাম। তো লেবুটাকে ভালো করে চিপড়ায় নিলাম। তো গাইস, আপনারা প্লিজ এটাকে কিছু মনে করেন না, কেন আমার এত ক্ষুধা লাগতেছে এই ভিডিওটা এখন দেখে। যাই হোক, এখানে আমি পাঁচফোড়ন, হলুদ, মরিচ, তারপরে লবণ, এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখন ভয়েসটা দিতেছি, বিশ্বাস করে অনেক ক্ষুধা লাগছে। আর আপনারা যদি এইগুলো বানাতে চান তাহলে অনেক আগে থাকতে এগুলো বানিয়ে ফেলবেন, কেন না হলে আপনারা ইফতারি করতে পারবেন না। তো এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি, এখন এটাকে মিক্স করে নিচ্ছি। আমি অনেক লেট করছি, এই কারণে আমি ইফতারিও করতে পারিনি ভালো করে। ইফতারির পরে আবার খেতে হয়েছে। তো যাই আর কি হোক, তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে এখানে আমি তেজপাতা, লং, তারপরে এলাচ, দারচিনি, এগুলো দিয়ে মিক্স করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো ভালো করে আমি মাখায় নিলাম। তো মাখায়া আমি এখন এটাকে ঢেকে রেখে দেব ফ্রিজে। আপনারা চাইলে 1 ঘন্টা রাখলেও ভালো হয়। আমি অনেকক্ষণ রেখেছি, কিন্তু কতক্ষণ রেখেছি আমার মনে নেই। ভালো করে একটা ঢাকনা দিয়ে প্লেট দিয়ে আমি ঢেকে রেখেছি। তো এখন নান বানানোর জন্য ফার্স্টে ময়দা নিয়েছি। ময়দা আর আটা আমি দুটা মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু ইস্ট দিয়েছি, তারপরে তেল, তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে আমি এটাকে সুন্দর করে, দেখতে পাচ্ছেন দলা দলা হয়েছে। তো আমি তখন রোজা ছিলাম, যদি রোজা না থাকতাম তাহলে আমি অবশ্যই দুধের থেকে মলাইটা নিয়ে খেয়ে ফেলতাম। তো যাই আর কি হোক, আমি দুধ, আপনারা চাইলে এই ব্যাটারটাকে দুধ দিয়েও করতে পারেন। আমি দুধ আর পানি দিয়ে করেছি। তো এখানে ফার্স্ট একটু দুধ দিয়ে মিক্স করে তারপর আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে নিলাম, পানি দিয়ে নিয়ে এখনও এতে দিচ্ছি। তো কুসুম গরম পানি দিয়ে আপনারা আপনাদের ব্যাটারটা যেন একটু সফট হয় ওরকমভাবে গোলায় নেবেন। তো এই তো আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। আমি এটাকে ভালো করে মিক্স করে তেল দিয়ে মেখে রেখে দিলাম, যাতে কোনো হাওয়া না ঢুকে। তো এইটার আগে ভিডিওটা নেওয়ার আগে আমি খুলে এটাকে করছি, তো হাওয়াগুলো বের হয়ে গেছে। এটা কিন্তু অনেক ফুলে, তো তাও ফুলা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে আবার মিক্স করে নিয়েছি। তো মিক্সড করে আমি এটাকে ঢেকে আবার রান্না করতে চলে গেছি। আমার রান্নাটা অনেক লেট হয়ে গেছিলো। যার হোক, আমি তেলটাকে ফার্স্টে গরম করে নিয়েছি। কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিলাম। তো আমি আমার পরিমাপ পর্যন্ত তেল দিয়েছি। তো এখানে ধনিয়া পাতা, শসা, পেঁয়াজ, মরিচ, টমেটো। তো এখানে ফার্স্টে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এটা আপনাদের ঝাল মতো আপনারা মরিচ দিতে পারবেন। আমি কম ঝাল খাই, এই কারণে আমি 2টা দিয়েছি। তো ভালো করে আমি মিক্সড করে নিলাম। তো এটাকে আমি পেঁয়াজটাকে লাল লাল করে নেওয়ার পর আমি আলু দিয়ে দিয়েছি। তো আলুটাকে আমি মোটা করে কাটতে গিয়ে বেশি মোটা হয়ে গেছে, আমি কাটি পারি না, তাও যা করছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি আলুর মধ্যেই একটু দিয়ে দিয়েছি লবণ। তো লবণ দিয়ে আমি মিক্স করে নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিব। না, ঢাকি নাই, একটু টমেটোটাকে আমি দিয়ে ঢেকে দিয়েছি। তো টমেটো আর একটু ধনিয়া পাতা দিব একটু পর। তো ফার্স্টে আমি এটাকে দিয়ে কালানোর জন্য, টমেটোটা দিলে কিন্তু কালারটা একটা সুন্দর আসে, এই কারণে দিয়েছি। তো এখন আমি টমেটোটাকে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখানে আমাদের গোস্তগুলা, তো মাংসগুলোকে আমি ফার্স্ট আবার হাত দিয়ে মিক্স করে নিয়েছি।
মিক্সড করে এখানে কিন্তু আমি সব কিছু মশলা অ্যাড করে দিয়েছি, তার জন্য আমি বাড়তি আর কোনো মশলা অ্যাড করিনি। আমি একটা নুডলসের মশলা দিয়েছিলাম, কেন আমাদের ঘরে ওই রান্না করানোর মশলাটা ছিল না, রাঁধুনি মুদি দোকানে পাওয়া যায় 5 টাকা করে। মশলাটা আমার করতে ভয় ছিল না, তো আমি নুডলসের থেকে নিয়ে দিয়েছিলাম। তো এটা আমি ভিডিওর ভিতর দিতে ভুলে গেছি, কেন অনেক তাড়াহুড়ার ভিতর ছিলাম। আমি কি বলতেছি, আমি ইফতারি করতে পারি না, অনেক লেট করে করেছি। যাই হোক, তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো ওইখানে আমার এখানে কিন্তু পানি অ্যাড করা একদমই লাগবে না, কেন গোস্তের থেকেই পানিটা ছাড়ে। তো এই তো আমি এটাকে একটু পুরা পুরা করে খাইলে কিন্তু অনেক মজা লাগে। আমি পুরা পুরা করে নিচ্ছি। আর ওই যে আমাদের একটা বাড়তি মশলাগুলো ছিল, আমি এগুলো কিন্তু তেলে করে নিচ্ছি। তো আমার নানগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে, এইভাবে দিলে কিন্তু ফুলে। আমি পরে লাস্টে অনেক লেট হয়ে গেছে, কারণ আমি তাওয়ায় দিছি, তাওয়াগুলো এত ভালো হয়নি। তো এই তো এখানে আমি নানগুলো দেখতেই পাচ্ছি মাশাআল্লাহ অনেক অনেক ফুল আছে। তো এই তো আমার নানটা দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, কেননা আমার হাতের রান্না অনেক মজা হয়। এমনিতেও সবাই খেয়ে অনেক ভালো ভালো বলে, এটা আমার কথা না, সবার কথা। এই তো আমার মুরগিটা দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটু শসা দিয়ে নিলাম। তো আমি একবার ধনিয়া পাতা দিয়েছি, আবারও ধনিয়া পাতা আর শসাটাকে মিক্স করে, এটা আপনারা স্কিপও করতে পারেন শসাটাকে, কিন্তু আমি দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য। তো যাই আর কি হোক, আমি ভালো করে এটাকে কিন্তু পুরা পুরা করে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর আমি পেঁয়াজটা একটু বেশি খাই, কারণ আমি পেঁয়াজটার উপরে আবার কাঁচা পেঁয়াজ দিয়েছি। এটা আপনারা না দিলেও পারেন, সমস্যা নেই। এখানে আমার নানটা দেখুন কত ফুলেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে রেখে দিলাম। তো এই তো আমার মুরগি, বিশ্বাস গাইস আমার এখন অনেক ক্ষুধা লেগে গেছে এগুলো দেখে। কিন্তু সিরিয়াসলি আমার নানা বিশেষ করে আমার হাতের রান্না অনেক মজা করে খায়, কোনো নানার ভালো লাগে, তাই আমি আসলে এরকম করি না, তাও মাঝে মধ্যে করি। তো এখানে আমার নানটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত ফুলেছে গাইস, মাশাআল্লাহ বলুন। আমার হাতে রান্না খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়েছে। তো এই তো ফাইনালি হয়েছে। তো এই তো আমার মশলাটার নান, তো এখানে আমি সাজায় নিলাম। আসলে অনেক মজা হয়েছে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনারা খেতে চলে আসবেন। বাই বাই।